আসসালামু আলাইকুম। নতুন একটি বিষয় নিয়ে কথা বলার জন্য আসছি। আমি আহলে হাদিসকে অবশ্য একসময় ভালো বলতাম, ভালোবাসতাম। বর্তমানে তাদের কার্যকলাপ দেখছি, তারা আসলেই ইহুদিদের দালালি করছে, জালেমের দালালি করছে, মুশরিকদের দালালি করছে, কাফেরদের দালালি করছে। এজন্য কথাগুলো বলতেই হয়। যখন ছাত্র আন্দোলন শুরু হইল, তখন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বক্তব্য দিলেন, ছাত্র আন্দোলন হারাম। আরেকটা রফিক নামে একজন শায়েক, তিনি বললেন, আবু সাইদ শহীদ হয়নি, তিনি আত্মহত্যা করেছেন। আসলে জ্ঞানের পরিধি তাদের আছে, আমি বিশ্বাস করি, কিন্তু তারা স্বীকার করে না। তারা অস্বীকার করে, এজন্য তাদের এই অবস্থা। হাদিসে আসছে, যিনি দেওয়াল চাপা পড়ে মারা যায় তিনি শহীদ হন, যিনি অ্যাক্সিডেন্ট করে মারা যান তিনি শহীদ হন, যিনি পানিতে ডুবে মারা যান তিনি শহীদ হন, যিনি আগুনে পুড়ে মারা যান তিনি শহীদ হন। যিনি জালেমের জুলুমে অত্যাচারিত হয়ে মারা যাচ্ছে তিনি শহীদ হচ্ছেন না। ন্যায় দাবি, সঙ্গত দাবি আদায়ের জন্য যিনি মারা যাচ্ছেন, নিহত হচ্ছেন, তিনি আত্মহত্যা করছেন। কি জ্ঞান আপনাদের দিচ্ছে আল্লাহ তালা? আপনারা তো নিজের স্বার্থে আপনারা কোরআন বা হাদিসকে অপব্যাখ্যা করছেন। তারা সত্য প্রতিষ্ঠার জন্য অন্যায়ের বিরুদ্ধে লড়াই করছে। আবু সাইদ সত্য প্রতিষ্ঠার জন্য অন্যায়ের বিরুদ্ধে লড়াই করছে, আর আপনি ফতোয়া দিচ্ছেন যে সে আত্মহত্যা করেছে। নিরস্ত্রভাবে পুলিশের সামনে গেছে, পুলিশ গুলি করছে, এজন্য সে আত্মহত্যা করেছে। সে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে সে শহীদ হয়েছেন। এরপরও আপনি বলছেন যে সে আত্মহত্যা করেছে, সে শহীদ হয় নাই। আপনাদের মতো নেমুখ হারাম মুনাফিক আর কি হতে পারে? আপনারা মানুষের 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 মনুষ্যত্ব নিয়ে খেলছেন, মানুষের মানে স্পর্শকাতর বিষয় নিয়ে খেলছেন। এইসব বিষয় থেকে আপনারা ফিরে আসুন। আপনারা এক সময় দেখেছি ইহুদিদের দালালি করছেন, আবার ছাত্র আন্দোলনকে হারাম ঘোষণা করছেন, আবার আবু সাইদকে বলছেন সে আত্মহত্যা করেছে, সে শহীদ হয় নাই। একের পর এক আপনারা কিন্তু করেই চলেছেন। এই পথ থেকে আপনারা ফিরে আসুন। আমি জানি আপনারা অবশ্য সহিভাবে চলার চেষ্টা চলেন, কিন্তু আপনারা বেশি চলে যাচ্ছেন। আপনার হালালকে হারাম বানিয়ে ফেলছেন। আপনারা ফিরে আসুন। আমরা চাই সবাই মিলে বাংলাদেশে সুন্দর একটি সমাজ গঠিত হোক, ইসলামী সমাজ গঠিত হোক। এই নিজের স্বার্থে ফতোয়া ব্যবহার করেন না, নিজের স্বার্থে ফতোয়া ঘুরিয়ে ফেলেন না। যিনি জালেমের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে যে শহীদ হয়েছেন, মারা গেছেন, তাকে আপনি আত্মহত্যা বলছেন। আপনার বিবেক কোথায়? এজন্য আমরা চাই সঠিক যেটা সেটা সঠিকভাবে উপস্থাপন করুন, যেটা ঠিক না সেটা বেঠিকভাবে আপনি উপস্থাপন করুন। ওই দেখলাম না তো, আপনার আহলে হাদিসের একটা ছেলে মারা গেছে, একটা ছেলে প্রতিবাদ করতে আসছে জালেমের বিরুদ্ধে, একটাও তো দেখলাম না। তো ফতোয়া বেলা দেওয়ার বেলা ঠিক আছে, আপনারা কি বোঝাতে চাচ্ছেন আপনারা? আমার মনে হচ্ছে একটা কথা মনে পড়লো, সালমান এফ রহমান ছিল আপনাদের উপদেষ্টা, তাকে অ্যারেস্ট করা হয়েছে, এই জন্য আপনাদের গা জ্বলে? সালমান এফ রহমানের ইতিহাস সবাই জানে বাংলাদেশে, আমার তো বলা লাগবে না, সবাই জানে। আপনার উপদেষ্টা ছিল, এই জন্য আপনাদের দোসর, আওয়ামী লীগ আপনাদের দোসর, এই জন্য আপনার গায়ে লাগে। অপেক্ষা করেন, বাংলার জনগণে আপনাদের সাইজ করবে, আল্লাহ তালা তো সাইজ করবেনই। এখন সময় আছে, ফিরে আসেন। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।